এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার ৭ উপজেলায় পানিবন্দী রয়েছেন লাখেরও বেশি মানুষ। বন্যার পানিতে জেলার বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। বান্দরবানে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে জেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নাফ নদীর উপশাখায় পানি বৃদ্ধি পেয়ে নাইখংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমরুর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা বৃষ্টিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠিতে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। বান্দরবানের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, বান্দরবান শহরের পরিস্থিতি কেমন দেখছেন এবং পাহাড়ে যারা বসবাস করছেন ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ দেখেছেন কিনা? তানি, আপনি জানেন গত কয়েকদিনের টানা বর্ষণে আসলে বান্দরবানের নিম্ন অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে বান্দরবানের নাইখংছড়ির গুমদুম, তুমরু, জেলা শহরের আরবিপাড়া, শেরেবাংলা নগর, কাশিমপাড়া, অফিসার্স ক্লাব এগুলো গত কয়েকদিন আসলে পানির নিচে তলিয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছে এবং নাইখংছড়ির গুমদুমে ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ রাস্তাঘাট এবং স্কুল, মাদ্রাসা এবং কৃষি জমি পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে, যার কারণে আসলে কৃষকরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকদের মাঝে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বান্দরবান জেলা শহরের আর্মিপাড়া, অফিসার্স ক্লাব, মেম্বারপাড়া, শেরবাংলা নগর এগুলো গত কয়েকদিন পানির নিচে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠে, তবে আশ্রয়কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক শাহ মুজাহিদিনের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে আসলে গতকাল থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি নামতে শুরু করেছে। তবে যারা আশ্রয়কেন্দ্রে উঠেছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরেকটা বিষয় আমাকে জানিয়েছেন, গত কয়েকদিনে বর্ষার কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। ফলে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে কিংবা আশ্রয়কেন্দ্রে আসার জন্য প্রতিদিন উপজেলা প্রশাসন, পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তবে সারা বাংলাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তা নিয়ে এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।